সবাইকে আদাব, সালাম ও নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে ছিল আমার জন্মদিন। তো জন্মদিন নিয়ে আমি কখনোই আসলে এত উদ্বিগ্ন ছিলাম না, আগেও না, এখনও না। কারণ যখন জন্মদিন মানুষ পালন করে ছোটোবেলায়, তখন আসলে আমরা জন্মদিন পালন করি নাই। এই যে কেক নিয়ে আসছে। তবে যখন মেসে থাকতাম, বান্ধবীরা মিলে পালন করতো। দাঁড়াও দাঁড়াও বাবা, এই যে দেখো দেখো আসছে। রিমা তো আমাদের বোনেই লাগো নাকি? কোনো ধরনের প্রস্তুতি ছিল না, হঠাৎ করে আমার বন্ধু, ওই যে আমার বান্ধবী শিউলি, আমাকে দেখো তার হাজব্যান্ড হচ্ছে তাপস, সে মন থেকে এটা তৈরি করে বলছিল আর কি। সারপ্রাইজ গিফট। কোনো ধরনের প্রস্তুতি, কোনো লোক সংখ্যা নাই। আমরা এই যে বান্ধবী, আমার এক ছোট বোন আছে, আর নিপা, আর হচ্ছে আমি, আর এই যে আমাদের একজন বড় মেহমান আছেন। তোমার নাম কি? সৌমি সরকার। তোমার হচ্ছে সৌমি সরকার। তার বাবাই মূলত কেকটা বানিয়েছে। আচ্ছা, একটু ভুল হয়ে গেছে, বন্ধু না আসলে বান্ধবী কেকটা তৈরি করছে। যদিও তারা দুইজন মিলেমিশে তৈরি করে। আমাদের কোনো কেক প্রয়োজন হলেই তাদের কাছ থেকে আমরা নিয়ে আসি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নিপা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার দীপা, হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিন জন্মদিন জন্মদিন, সবাই মিলে মজা করব, আনন্দ হবে। আজকে তোমার জন্মদিন, জন্মদিন জন্মদিন, হ্যাপি বার্থডে। সারা জীবন তোমরা এভাবেই হাসি খুশি থেকো, জন্মদিনে এই প্রার্থনা থাকলো। আগামীতে তিনজনে মিলে কেক কাটো সুন্দর করে, সেই প্রত্যাশায়। এই যে গো, এই সে তো কেক খাওয়ার জন্য পাগল, একদম পাগল। বাবা বাবা বাবা, না দারুণ দেখছো বাবা, আগামী বছর তুমি তোমার ভাইয়া সবাই মিলে একসাথে কেক কাটবে, ঠিক না? ওয়াও, দারুণ দারুণ, নাইস। হাততালি হাততালি হাততালি। আর তারা দুজনেই হচ্ছে টিচার, একজন সিনিয়র আর একজন জুনিয়র না। যদিও আমরা একসাথেই ছিলাম, কিন্তু চাকরি সুবাদে শিউলি অনেক সিনিয়র। আমাদের বন্ধু বান্ধবের মধ্যে সবার আগে আমার চাকরি হয়। কারণ সে অনেক মেধাবী, কারণ হচ্ছে গিয়ে তার অনেক আগেই চাকরি হয়ে গেছে। একজনের ভালো কিছু হয়নি। ভালো কিছু আসলে হইতো, যদি তুমি একটা ইউনিভার্সিটিতে ইংলিশ সাবজেক্টে পড়ছো, ভালো কিছু অবশ্যই হইতো। তুমি খাওয়াই যেতে। যাই হোক, এখন বিষয় হচ্ছে আমরা আসলে ওরকমভাবে আপনার জন্মদিন পালন করতে পারি নাই, ঠিক আছে। সময় স্বল্পতা ছিল আর প্রস্তুতিও ছিল না। আর হচ্ছে এখন কথা হচ্ছে যে কেক তো ছিল, কিন্তু বাকি আর কিছু আনুষঙ্গিক জিনিস আনলে হয়তো জিনিসটা সুন্দর হতো। আসলে প্রয়োজন নেই, যদি মনে থাকে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সাথে আমার বান্ধবী শিউলিকে। আর আসলে মূলত হ্যাঁ, শিউলি ভালো একজন বেকার, সে খুব ভালো কেক বানায়, খুব সুস্বাদু, এবং ভালো আইসক্রিমও বানায় সে। একটু আগে আপনারা দেখছেন শিউলিকে আমার পাশে যে বসা ছিল, যে আমার সিনিয়র শিক্ষক, সিনিয়র কলিগ, সিনিয়র কলিগ, আমার বান্ধবী। কলিগ না, বান্ধবী। না, ওইটা আমাদের পক্ষ থেকে তোমার জন্য। এটা আমি পরে দেখবো, এখন দেখবো না। ঠিক আছে, না সমস্যা দেখলেই নেই। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই আয়োজনের পিছনে যারা যারা ছিলেন সবাইকে। এই আমরা কয়েকজনই, খুব বেশি মানুষ নাই।
এই যে তাপস শিউলি আর এখন আমি আসলে একটা জায়গায় চলে গেছিলাম, ভাবছিলাম আসর খুব দ্রুতই, কিন্তু দেরি হয়ে যাওয়াতে পাশে বাসা যে দীপ্র, তারপর মেয়েটার নাম কি শান্তিকা সায়ন্তিকা, আর আসলে ওরা থাকলে ভালো হইতো, ওরা ঘুমায় পড়ছে। ছোট মানুষ তারা অনেক আমি ডাকছিলাম গিয়া কিন্তু ঘুমাই গেছে হয়তো। সবাইকে আদাব, সালাম ও নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া ও আশীর্বাদে মোটামুটি ভালো আছি। তো আজকে হুট করেই নিপার জন্মদিন আমরা একা একা মানে কয়েকজন দু একজন মিলে পালন করলাম। তা আসলে ওই ধরনের কোনো প্রস্তুতি ছিল না। তাছাড়া আমরা ওইরকমভাবে জন্মদিন কখনো পালন করি না। এগুলো যখন আমরা পড়াশোনা করতাম অনার্স লাইফে, তখন দেখা গেছে মেসে বন্ধুবান্ধবরা মিলে বা তারা যারা থাকতো বান্ধবীরা মিলে এসব জন্মদিন পালন করতো। আর এমনিতে আমরা বাড়িতে বা বাসায় ওরকমভাবে কখনো পালন করি না। এই রেওয়াজটা আমাদের মধ্যে খুবই কম। তো এখন হয়েছে কি, আমার যে বন্ধু ছিল তাপস, তো ফেসবুকে আমি ওরে উইশ করছিলাম নিপরে যে তার জন্মদিন উপলক্ষে আজকে কিছু লিখছিলাম আর কি। তো পরে তাপস ওটা দেখলো, সে আমার ফোন দিচ্ছে যে আমি তো একটা কেক অলরেডি বানায় ফেলছি, এইভাবে কি উইশ করে, কেক দিয়ে উইশ করতে হয়। তারপরে আমি বলছি বানায় যেহেতু ফেলছো তাহলে তো আর কিছু করার নাই, তাহলে তো এটা কাটতেই হবে। তো আর একটা বিষয় হচ্ছে, আজকে আমার একটা জরুরি একটা কাজ ছিল, আমি এক জায়গায় চলে গিয়েছিলাম। ভাবছিলাম 8টা বা 8:30-র দিকে চলে আসবো, কিন্তু পরে আর আসতে পারি নাই। আস্তে আস্তে একদম 10:30 হয়ে গেছে। তো আয়সা দিকে আমাদের বাসার পাশে যে দীপ্র, তারপর সায়ন্তিকা, যে বাচ্চা দুটো ছেলে মেয়ে, ওরাও ঘুমিয়ে গেছে। আমি ডাকছিলাম ওর মা বাবারে, ওরা হয়তো ঘুমিয়ে গেছে। পরে আর ডাক দিনে, যেহেতু 10:30 11টার মতো বেজে গেছে। পরে এই যে আমার বান্ধবী তাপসের ওয়াইফ, তার এবং ডাক দিনে আসলাম, এই আমরা 2-3 জনে মিলে কাটলাম আর কি। ঢেঁড়স ভাজি করব। আমি চিন্তা করলাম ঢেঁড়সগুলোকে ভর্তা করে ফেলবো, তাড়াতাড়ি হবে কাজটা। এগুলো দিয়ে ভাজি করলে ভালো হলো, কিন্তু আসলে ভাজি করার সময় নাই, সোজাসুজি ভর্তা করে ফেলবো। সিদ্ধ করে মরিচ আর পেঁয়াজ ভেজে ভর্তা করে খেয়ে ফেলবো। একসময় ঢেঁড়স ভর্তা খুব ভালো লাগতো ছোটোবেলায়, এখন ওরকমভাবে খাওয়া হয় না আগের মতো, যদিও এখনও ভালো লাগে, কিন্তু ছোটোবেলার মতো এখন এত আর ভালো লাগে না। আগে এমন হয়তো প্রত্যেক দিনেই, যখন এই ঢেঁড়সের সিজন আসতো, তখন প্রত্যেক দিনই একটু হলেও ঢেঁড়স ভর্তা খাওয়া হতো। এগুলো খুব বেশি একটা ভালো না, তবে কচি আছে এইগুলো ঢেঁড়সগুলো, এগুলোকে আমি সিদ্ধ করে ফেলবো। এইটাতে যদি সিদ্ধ করি মনে হয় তাড়াতাড়ি হবে, কারণ এটা অনেকটা পাতলা আছে সিলভারের। আর যদি লোয়ারিতে দেই তাহলে দেরি হতে পারে। একটু ধুয়ে নিই ভালো করে, হালকা লবণ দিয়ে দিই, তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন ঢেঁড়সের মধ্যে লবণ দিলে কেমন হয় কে জানে, তারপরে একটু একটু হালকা দিয়ে দিলাম। এটাকে একটু ঢেকে দিলে মনে হয় তাড়াতাড়ি হবে। অল্পই ঢেঁড়স, খুব বেশি না, এটাকে ঢেকে দিতে হবে। এখন ঢেকে দিলাম, 10-15 মিনিটে আশা করি হয়ে যাবে। একটু আগুনটা কমিয়ে দিয়ে যাই। ভাবছিলাম কাঁচামরিচ দিব, কিন্তু কাঁচামরিচ ভর্তার মধ্যে আমার বেশি একটা টেস্ট লাগে না। যদিও শুকনো মরিচ খাওয়া ঠিক না, তবে অল্প কয়েকটা শুকনো মরিচ ছিল, এগুলোই আজকে ভাজি করে গুঁড়ো করে ভর্তার মধ্যে দিয়ে দেব। তবে কাঁচামরিচ খাইতে পারলেই সবসময় ভালো, কারণ উপকারিতা আছে। আর শুকনো মরিচে আসলে ওরকম উপকারিতা নাই, এটা একটা ক্ষতি করে। এগুলো এখন বটাগুলো ফেলে ধুয়ে নিব। গরিব মানুষের খাওয়া দাওয়া, শুধুমাত্র ভর্তা দিয়ে আজকে রাত্রে খাওয়া হবে।
মরিচগুলো ধুয়ে নিয়ে আসলাম, এখন একদম পেঁয়াজটা কেটে রেখে দিব। আসলে সব কিছুই মোটামুটি জানাশোনা থাকতে হয়, নয়তো আটকে যেতে হয়। কাজ জানলে খারাপ না, ভালো। তবে আমি কোনো ধরনের তরকারি রান্না করতে পারি না, শুধুমাত্র বিভিন্ন ধরনের ভর্তা, ভাত রান্না করতে পারি, আর ডিম বোনাটা মোটামুটি পারি, আর হচ্ছে গিয়ে ডিম ভাজি। মাছ তরকারি বা কোনো মাংস তরকারি এগুলো রান্না করতে পারি না। অনেকবার চেষ্টা করেছি কিন্তু হয় না, আসলে কেন জানি হয় না, জানি না। অনেকবার চেষ্টা করেছি কিন্তু দেখা গেছে কি পরে এই তরকারির কোনো স্বাদ লাগে না, কোনো ধরনের টেস্ট থাকে না। কী অবস্থা এদিকে ঢেঁড়সের? মোটামুটি বলক উঠে গেছে, হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। মোটামুটি হয়ে গেছে মনে হয়। এখন এটা আমি পানিটাকে ফেলে দিব। এখন একটু ঠান্ডা হয়ে নিলেই আমি এটাতে ভর্তা তৈরি করে ফেলবো। মরিচগুলো ভেজে নেব এখন। ঢেঁড়স ভর্তা করতে গেলেও কত সময় লাগে, শুধুমাত্র একটা ভর্তা। আর তরকারি রান্না করলে না জানি কত সময় লাগে। শুকনা মরিচ খাইতে টেস্ট লাগে কিন্তু স্বাস্থ্যের জন্য আসলে ক্ষতিকর। তারপরে আজকে মন চাইতেছে। মরিচগুলো হয়ে গেছে মোটামুটি, এখন পেঁয়াজগুলো দিয়ে দিই। নিপাই মূলত রান্না করলো কিন্তু সে একটু অসুস্থ ফিল করতেছে, যে কারণে তাকে আর রান্নার চাপ দেয় না। মরিচগুলো যেহেতু হয়ে গেছে এগুলো নামিয়ে নিই। রান্না বান্না আসলে এত সহজ না, কারণ একদিন বা একবেলা করা যায়, কিন্তু প্রতিদিন নিয়ম করে 3 বেলা রান্না করা আসলে কঠিন। এই সব কিছু কাটা বাছা করা, তারপরে ওগুলো ধোয়া মোছা করা, রান্না করা, রান্নার শেষে আবার ধোয়া মোছা করা। মরিচটার উপরে যদি হালকা লবণ দিয়ে দেই সেক্ষেত্রে মরিচটা মচমচে হবে। পুরো ভর্তা তো আর খাওয়া যাবে না, অর্ধেকটা রেখে দিই, যে বাটিতে রেখে দিব। এটা ফ্রিজে রাখলে সকাল পর্যন্ত মোটামুটি ভালো থাকবে। আর ওটা দিয়ে খাওয়া যায় কিনা, এই ভর্তাটাও সাইডে রেখে দেব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।